আমি এবার কার কাছে আসবো একটাই কথা বলে, আমি কিন্তু এই বিতর্কের শুরুর সময় ভাস্কর এরকম এপক্ষ ওপক্ষ কাউকে বলিনি যে রোহিঙ্গা একটি নিষিদ্ধ শব্দ, কাউকে বলিনি। মানে আমাদের দিক থেকে কোনো বাধা ছিল না, অসাংবিধানিক অসংসদীয় কোনোটাই নয়। আমি দেখলাম এদিকে পুরো বিতর্কটা শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত রোহিঙ্গা শব্দটা এলো না। আমার হঠাৎ করে মনে হলো যে পশ্চিমবঙ্গে একজনও রোহিঙ্গা আসার নিয়ে বোধহয় কোনো অভিযোগও কখনো ওঠেনি, এবং রোহিঙ্গাদের এদেশে আসাটা বোধহয় পাচার নয়, অন্য কিছু ভাবছেন। এনিওয়েজ কেয়া এদিকে কিছু ভাবছেন কিনা আমি জানি না, কিন্তু আমি যা জানিয়ে রাখলাম এখনও রোহিঙ্গা শব্দটা শুনিনি, যদিও শব্দটা অসাংবিধানিক নয়, এই মঞ্চে নিষিদ্ধও নয়। প্লিজ। শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। আমার সঙ্গে যারা রয়েছেন, বিপক্ষে যারা রয়েছেন এবং দুই সঞ্চালক অনির্বাণ ভাস্করকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই মানবিক বক্তৃতা, মানুষের জন্য তাদের যে এই কাঁদা, আমার সত্যি আমার চোখে জল প্রায় এসে এসে এলো না, যদি না আমার কিছু তথ্য মনে পড়তো। দেখুন, আমরা বলছি যে এগিয়ে বাংলা খুব ভালো, কয়লা পাচারে এগিয়ে বাংলা, গরু পাচারে এগিয়ে বাংলা, বালি পাচারে এগিয়ে বাংলা, নিন্দুকেরা বলে সোনা পাচারেও এগিয়ে বাংলা, ঠেলা সামলা। আবার এখন শুনছি মানব পাচারেও এগিয়ে বাংলা। আমি বলছি এটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। একদিকে যেরকম এই নারী পাচার শুধুমাত্র নারী পাচার হিসেবে দেখলে হবে না, এই যে অর্গান ট্রাফিকিং যেটার কথা বললেন, এটার বিপুল টাকা ব্যবহার হয় সন্ত্রাসের কাজে, যে কারণে আমরা যখন সন্দেশখালি উঠে আসছে ওনারা ডিনাই করলেন, ওনাদের তো আমি বললাম তো মানবিক, তাদের মুখটা দেখে আমার চোখে জল আস্তে আস্তে এলো না। তার কারণ আমাদের মনে আছে সেই মহিলার কান্না, আপনাদেরই চ্যানেলে আমরা দেখেছি, যিনি বলছেন 7 বছর আগে আমার মেয়ে হারিয়ে গেছে, আমি আমার মেয়ের কোনো ট্রেস পাইনি, আমি থানায় গেছি, কাকস্য পরিবেদনা, আমার মেয়ের কোনো খোঁজ পাইনি। কোথায় গেছেন? ট্রাফিকিং হয়েছেন। শেখ শাহজাহানের অনেক গুণের মধ্যে এটাও আরেকটা কি গুণ, আরেকটা তার মুকুটে পালক জুড়ল। আর অর্ক বললেন যে বর্ডার, সত্যি কথাই তো, বর্ডার একদম নিশ্চয়ই বিএসএফের। আমার খুব ভালো লাগলো নিশীথ প্রামাণিকের প্রতি তার ভক্তি দেখে, কিন্তু অতিভক্তি যে কিসের লক্ষণ যেন একটা বলে, আমার মনে পড়ছে না। বাহ, নিজেরা নিজেকে চিনতে পারে, এটাও আমার ভালো লাগে। তৃণমূলের না এই মহত্ব আমার খুব ভালো লাগে। আমি বলছি যে পশ্চিমবঙ্গে এই যে পোরাস বর্ডার, গত বছর 2018 থেকে, মাফ করবেন, 18 থেকে 23-এ 17টা চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে, যে এখানে 110 কিলোমিটার যে রাস্তাটা, এই বর্ডারটা রয়েছে পোরাস, অর্থাৎ অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য, সেখানে বিএসএফের আউটপোস্ট বসানো হোক, অন্তত 7টা, এখনও পর্যন্ত করা হয়নি। আপনার মনে আছে যখন রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই সময়কার কথা বলছি, সেই সময় উনি বলেছিলেন যে যখন আমাদের জায়গা দিন, জমি দিন, আমরা এখানে ফেন্সিং করব। সেই জমি দেওয়া হয়নি, পরবর্তী সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে তাদের জমি দিতে সুপ্রিম কোর্টের অর্ডারে তারা রাজি হয়েছেন, কিন্তু সেই জমি পুরোটা হয়নি, তার কারণে 110 কিলোমিটার। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। অর্থাৎ যেখানে পাচার অবাধ, এবং উল্টো দিকে যেটা আমি একবার ছুঁয়ে যেতে চাই, রোহিঙ্গা, তাদের এসে বিভিন্ন জায়গায় তাদেরকে সন্ত্রাসের কাজে লাগানো হচ্ছে, এবং তাদের প্রতি এই বর্তমান সরকারের এত প্রেম, তাদেরকে অনুপ্রবেশকারীদের এত প্রেম দেখে তো সন্দেহ হচ্ছেই। আমার পরিশেষে বলতে চাই সে প্রাতঃস্মরণীয় রত্না বিশ্বাসের কথা, যিনি বলেছেন এইখানে ভোটার কার্ড পেয়ে যাবেন, আরামসে পেয়ে যাবেন। তাই তাদের দুদিন বাদে যদি এরাই ওই দিল্লিতে যান, যেটা ভাস্করবাবু বললেন, যদি তাদের বলে দেওয়া হয় বাংলাদেশি, তাহলে কেস দেবেন না প্লিজ। ধন্যবাদ, নমস্কার। আমি এবার কার কাছে আসবো একটাই কথা বলে, আমি কিন্তু এই বিতর্কের শুরুর সময় ভাস্কর এরকম এপক্ষ ওপক্ষ কাউকে বলিনি যে রোহিঙ্গা একটি নিষিদ্ধ শব্দ, কাউকে বলিনি। মানে আমাদের দিক থেকে কোনো বাধা ছিল না, অসাংবিধানিক অসংসদীয় কোনোটাই নয়। আমি দেখলাম এদিকে পুরো বিতর্কটা শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত রোহিঙ্গা শব্দটা এলো না। আমার হঠাৎ করে মনে হলো যে পশ্চিমবঙ্গে একজনও রোহিঙ্গা আসার নিয়ে বোধহয় কোনো অভিযোগও কখনো ওঠেনি, এবং রোহিঙ্গাদের এদেশে আসাটা বোধহয় পাচার নয়, অন্য কিছু ভাবছেন। এনিওয়েজ কেয়া এদিকে কিছু ভাবছেন কিনা আমি জানি না, কিন্তু আমি যা জানিয়ে রাখলাম এখনও রোহিঙ্গা শব্দটা শুনিনি, যদিও শব্দটা অসাংবিধানিক নয়, এই মঞ্চে নিষিদ্ধও নয়। প্লিজ। শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। আমার সঙ্গে যারা রয়েছেন, বিপক্ষে যারা রয়েছেন এবং দুই সঞ্চালক অনির্বাণ ভাস্করকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই মানবিক বক্তৃতা, মানুষের জন্য তাদের যে এই কাঁদা, আমার সত্যি আমার চোখে জল প্রায় এসে এসে এলো না,
যদি না আমার কিছু তথ্য মনে পড়তো। দেখুন, আমরা বলছি যে এগিয়ে বাংলা, খুব ভালো। কয়লা পাচারে এগিয়ে বাংলা, গরু পাচারে এগিয়ে বাংলা, বালি পাচারে এগিয়ে বাংলা, নিন্দুকেরা বলে সোনা পাচারেও এগিয়ে বাংলা, ঠেলা সামলা। আবার এখন শুনছি মানব পাচারেও এগিয়ে বাংলা। আমি বলছি এটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। একদিকে যেরকম এই নারী পাচার শুধুমাত্র নারী পাচার হিসেবে দেখলে হবে না, এই যে অর্গান ট্রাফিকিং যেটার কথা বললেন, এটার বিপুল টাকা ব্যবহার হয় সন্ত্রাসের কাজে। যে কারণে আমরা যখন সন্দেশখালি উঠে আসছে ওনারা ডিনাই করলেন, ওনাদের তো আমি বললাম তো মানবিক, তাদের মুখটা দেখে আমার চোখে জল আস্তে আস্তে এলো না। তার কারণ আমাদের মনে আছে সেই মহিলার কান্না, আপনাদেরই চ্যানেলে আমরা দেখেছি, যিনি বলছেন 7 বছর আগে আমার মেয়ে হারিয়ে গেছে, আমি আমার মেয়ের কোনো ট্রেস পাইনি, আমি থানায় গেছি, কাকস্য পরিবেদনা, আমার মেয়ের কোনো খোঁজ পাইনি। কোথায় গেছেন? ট্রাফিকিং হয়েছেন। শেখ শাহজাহানের অনেক গুণের মধ্যে এটাও আরেকটা কি গুণ, আরেকটা তার মুকুটে পালক জুড়ল। আর অর্ক বললেন যে বর্ডার, সত্যি কথাই তো, বর্ডার একদম নিশ্চয়ই বিএসএফের। আমার খুব ভালো লাগলো নিশীথ প্রামাণিকের প্রতি তার ভক্তি দেখে, কিন্তু অতিভক্তি যে কিসের লক্ষণ যেন একটা বলে, আমার মনে পড়ছে না। বাহ, নিজেরা নিজেকে চিনতে পারে, এটাও আমার ভালো লাগে। তৃণমূলের না এই মহত্ব আমার খুব ভালো লাগে। আমি বলছি যে পশ্চিমবঙ্গে এই যে পোরাস বর্ডার, গত বছর 2018 থেকে, মাফ করবেন, 18 থেকে 23-এ 17টা চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে, যে এখানে 110 কিলোমিটার যে রাস্তাটা, এই বর্ডারটা রয়েছে পোরাস, অর্থাৎ অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য, সেখানে বিএসএফের আউটপোস্ট বসানো হোক, অন্তত 7টা। এখনও পর্যন্ত করা হয়নি। আপনার মনে আছে যখন রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই সময়কার কথা বলছি, সেই সময় উনি বলেছিলেন যে যখন আমাদের জায়গা দিন, জমি দিন, আমরা এখানে ফেন্সিং করব। সেই জমি দেওয়া হয়নি। পরবর্তী সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে তাদের জমি দিতে সুপ্রিম কোর্টের অর্ডারে তারা রাজি হয়েছেন, কিন্তু সেই জমি পুরোটা হয়নি, তার কারণে 110 কিলোমিটার। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। অর্থাৎ যেখানে পাচার অবাধ, এবং উল্টো দিকে যেটা আমি একবার ছুঁয়ে যেতে চাই, রোহিঙ্গা, তাদের এসে বিভিন্ন জায়গায় তাদেরকে সন্ত্রাসের কাজে লাগানো হচ্ছে, এবং তাদের প্রতি এই বর্তমান সরকারের এত প্রেম, তাদেরকে অনুপ্রবেশকারীদের এত প্রেম দেখে তো সন্দেহ হচ্ছেই। আমার পরিশেষে বলতে চাই, সে প্রাতঃস্মরণীয় রত্না বিশ্বাসের কথা, যিনি বলেছেন এইখানে ভোটার কার্ড পেয়ে যাবেন, আরামসে পেয়ে যাবেন। তাই তাদের দুদিন বাদে যদি এরাই ওই দিল্লিতে যান, যেটা ভাস্করবাবু বললেন, যদি তাদের বলে দেওয়া হয় বাংলাদেশি, তাহলে কেস দেবেন না প্লিজ। ধন্যবাদ, নমস্কার।